মানুষের সামনে পথ দুইটা, একটা সোজা পথ আর একটা বাঁকা পথ। সোজা পথের নাম সিরাতে মুস্তাকিম। আমরা প্রত্যেকদিন আল্লাহর দরবারে সেই সোজা পথের জন্য দোয়া করি। প্রতি নামাজে, প্রতি রাকাতে আমরা কি বলি? সিরাতাল্লাযী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাকে সহজ সরল সোজা পথে পরিচালিত করুন। সোজা পথ কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ওই সোজা সহজ সরল পথে আমাকে চালান, যে সোজা সহজ সরল পথে যারা চলেছিল তাদেরকে আপনি পুরস্কার দিয়েছিলেন। আল্লাহ পাক পুরস্কার কাদেরকে দিয়েছিলেন? অন্য আয়াতের মধ্যে আছে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। পুরস্কার প্রাপ্ত দল চারটা। এক নম্বর নবীদের পথ, নবীদের জমাআত। দুই নম্বর সিদ্দীকিন, তিন নম্বর শহীদ শুহাদায়ে কেরাম, চার নম্বর সালেহিন, আল্লাহর নেককার বান্দা। এই চার পথ হলো সোজা পথ। এর উল্টা হলো বাঁকা পথ। বাঁকা পথের সম্পর্কে আমরা আল্লাহকে কি বলেছি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, মাগদুব আলাইহিমের রাস্তায় আমাকে চালাবেন না, দাল্লিনের রাস্তায় আমাকে চালাবেন না। সোজা সাপটা অর্থ। মুফাসসিরিনে কেরাম লেখেন, মাগদুব আলাইহিম অর্থ ইহুদি, আর দাল্লিন অর্থ খ্রিস্টান। প্রত্যেকদিন আল্লাহর দরবারে দোয়াটাই করে যে আল্লাহ আমাকে সোজা পথে চালান, বাঁকা পথে চালায়েন না। সোজা পথ কোনটা? নবী, সিদ্দিক, শহীদ, নেককারদের পথ। বাঁকা পথ কোনটা? ইহুদ, খ্রিস্টান, বিধর্মীদের পথ। আল্লাহকে তো প্রত্যেকদিন বলতেছি সোজা পথ চালানোর জন্যে, বাঁকা পথ থেকে হেফাজত করার জন্যে, কিন্তু প্রতি কাজে কর্মে আমরা বাঁকা পথে চলি কিনা? মুখে বললাম আল্লাহকে বাঁচানোর জন্যে, কিন্তু আমরা অনুসরণ করি ইহুদ খ্রিস্টানকে, কাফেরদের তরিকাকে অনুসরণ করি। অনেক সময় দেখা যায় আমরা দিন ধর্ম বলতে কি বুঝি? নামাজ পড়া, রোজা রাখা, বৎসরে একবার টাকা পয়সা থাকলে যাকাত দেওয়া, টাকা পয়সা আছে হজ করে আসা, এই তো দিন ধর্মের কাজ শেষ। বাকি অন্য সব কাজ সেগুলো আমাদের দুনিয়ার কাজ, এগুলো আমাদের সামাজিকতা। যেমন বিয়ে শাদী, এটা কোনো ধর্মীয় কাজ না। ব্যবসা বাণিজ্য ধর্মীয় কাজ না, যেটাকে আমরা দুনিয়ার মধ্যে হিসাব করতেছি। কিন্তু শরীয়তের কথা অনুসারে একজন মানুষের বিবাহ, শাদী, ব্যবসা বাণিজ্য সবগুলি ধর্ম। 24 ঘন্টার জিন্দেগি মানুষের ইবাদত হতে পারবে যদি সে করতে জানে। কারণ আমল বলতে শুধু নামাজ রোজা নয়। আমল কাকে বলা হয়? ইবাদত কাকে বলা হয়? নামাজ ইবাদত নয়, রোজা ইবাদত নয়, যাকাত ইবাদত নয়। ইবাদত হলো আরেকটা জিনিসের নাম। সেটা কি? দুইটা জিনিসের সমষ্টির নাম ইবাদত। দুইটা জিনিসের সমষ্টির নাম, এক নম্বর আল্লাহর হুকুম। এক নম্বর কি? আল্লাহর হুকুম। দুই নম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর হুকুম আর নবীর তরিকা একসাথে পাওয়া গেলে সেটার নাম ইবাদত, সেটার নাম আমল। এবার আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে নামাজ পড়লে তখন নামাজ ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো রোজা রাখলে তখন রোজা ইবাদত। আর আল্লাহর হুকুম যদি পাওয়া যায়, নবীর তরিকা পাওয়া যায় নাই, ইবাদত হবে না। যেমন উদাহরণস্বরূপ, আমরা আসরের নামাজ পড়েছি 4 রাকাত, এশারের নামাজও পড়ব 4 রাকাত। মধ্যখানে যদি কেউ চিন্তা করে যে মাগরিবের নামাজ কি অপরাধ করলো, 3 রাকাত কেন পড়ব? নামাজ বেশি পড়লে আল্লাহ খুশি হন, নামাজ বেশি পড়লে জান্নাত পাওয়া যায়, আগামীকাল থেকে মাগরিবের নামাজও 4 রাকাত পড়ব। কি ভাই, ইবাদত হবে না গুনাহ হবে?
করলো ইবাদত, নিয়ত শুদ্ধ আছে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে 1 রাকাত বাড়াইয়া পড়ছে, কিন্তু সওয়াব হচ্ছে না, বরং গুনাহ হচ্ছে, ইবাদত হচ্ছে না, আমল হচ্ছে না। কেন? নামাজ পড়া আল্লাহর হুকুম ঠিক আছে, কিন্তু নবীর তরিকা পাওয়া যায় নাই। নবীর তরিকা হলো 3 রাকাত পড়া। এখন আমি 4 রাকাত পড়লে ইবাদত হবে না। সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, সূর্য স্থির, এমন সময় যদি কেউ ইবাদত করে, নামাজ পড়ে, নামাজ হবে না, বরং হারামের গুনাহ হবে। 29টা রোজা রাখলো, চাঁদ উঠে গেছে। এখন কেউ যদি চিন্তা করে যে না চাঁদ উঠলে উঠুক, রোজা রাখলে আল্লাহ পাক খুশি হবেন, আগামীকাল ঈদের দিন হলেও আমি রোজা রাখবো, আল্লাহকে খুশি করার নিয়তে কেউ যদি ঈদের দিন রোজা রাখে, সওয়াব হবে না, হারামের গুনাহ হবে? তো দেখা গেল রোজা ইবাদত নয়, নামাজ ইবাদত নয়। ইবাদত কার নাম বলেছিলাম? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা একসাথে পাওয়া যেতে হবে। আল্লাহর হুকুম আর নবীর তরিকা একসাথে পাওয়া গেলে সেটা যদি বাথরুমে যাওয়াও হয়, সে বাথরুমে যাওয়াটা ইবাদত। আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি ঘুমের মধ্যে পাওয়া যায়, সে ঘুমটা ইবাদত। যেমন বাথরুমে যাওয়া কোনো ইবাদত নয়, বাথরুমে আল্লাহর নাম নিতে পারে না, জিকির করতে পারে না, তসবিহ পড়তে পারে না। কিন্তু যদি আমার বাথরুমে যাওয়াটা নবীর তরিকা মতো হয়, বাইরে থাকতে দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া কেন পড়তে হয়? কারণ আমরা যেখানে ঢুকতেছি এটা আমাদের বাড়ি না, এটা শয়তানের বাড়ি, জিন্নাতের বাড়ি। জিন্নাত সেখানে বসবাস করে। কারণ আল্লাহর কাছে জিন্নাত যখন বাড়ি চেয়েছিল, আল্লাহ পাক বলছেন তোর বাড়ি বাথরুম। তার লম্বা একটা হাদিস শরীফে আছে, আল্লাহ পাক যখন জিন্নাতকে, শয়তানকে দুনিয়ায় পাঠিয়ে দিল, তখন শয়তান বলতেছে, আল্লাহ যারা তোমার ইবাদত করবে তুমি তাদেরকে জান্নাত দান করবে। এখন আমাকে তো জান্নাত থেকে বাহির করে দিয়েছো, আর তো জান্নাত দেবে না, তা আমি যে তোমাকে এত বৎসরে ইবাদত করেছিলাম, আমাকে সেগুলোর বিনিময় দিয়ে দাও। আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, তোকে বিনিময় দেব, বদলা দেব, তবে তুমি কি চাও বলো, যা চাইবে তা দেব। এবার শয়তান বলতেছে, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ পাক বললেন ঠিক আছে, দিলাম। শয়তান কিয়ামত পর্যন্ত মরবে না, লম্বা হায়াত। এবার শয়তান সুযোগ পেয়েছে, শয়তান বলতেছে আল্লাহ আরেকটা জিনিস লাগবে। কি লাগবে? আমি যখন যেরকম হইতে চাই, যে আকৃতি ধারণ করতে চাই, আমি তখন যেন সেরকম হইতে পারি, সে শক্তি দাও। আল্লাহ পাক বললেন ঠিক আছে, দিলাম, তোর যখন যা মনে চায় তখন তা হতে পারবি, তবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি তোর জন্য হারাম। আমার নবীর আকৃতি নিতে পারবি না, অন্য যে কোনো আকৃতি নিতে পারবি। যেন শয়তান কোনো সময় আমাদের নবীর সুরত নিয়ে এসে দুঃখ দিতে পারবে না, যে আমি তোমাদের নবী মুহাম্মদ, আমাকে বিশ্বাস করো, এর দুঃখ দিতে পারবে না, কারণ আল্লাহ পাক সেটা হারাম করে দিয়েছে। এবার শয়তান বলতেছে আল্লাহ ঠিক আছে, আমি থাকবো কোথায়? এই যে আল্লি বাইতা, আমাকে একটা বাড়ি দাও, ঘর দাও। আল্লাহ পাক বললেন বাইতুকা আল হাম্মাম, তোর বাড়ি হাম্মামখানা, বাথরুম। এবার শয়তান বলতেছে আল্লাহ ঠিক আছে, বাড়ি পাইলাম, আমি খাবো কি? খাওয়ার জন্য কিছু দাও। এই যে আল্লি তাআমা, খাওয়ার জন্য আমাকে কিছু দাও। আল্লাহ বললেন যে হ্যাঁ, তোকে খাওয়ার জন্য দিলাম। তাআমুকা মা লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তাআমুকা মা লা ইউযকার ইসমুল্লাহি আলাইহি, ওই সমস্ত জিনিস তোর খাদ্য যেগুলি খাওয়ার সময় মানুষ বিসমিল্লাহ পড়ে না, যেগুলি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না। সেজন্য আমরা যে কোনো কিছু খাই, কি পড়তে হবে? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি খানার শুরু দিয়ে ভুলে যাই, 1 লোকমা 2 লোকমা খানা খেয়ে ফেলেছি, হঠাৎ করে স্মরণ আসছে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই, সাথে সাথে পড়ে নেওয়া বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। হাদিস শরীফে আছে, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আল্লাহর নবীর সাথে একজন সাহাবী খাইতেছেন। প্রথম লোকমা খাইছে, দ্বিতীয় লোকমা যখন খাইছে, ওই সাহাবী
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দিকে তাকাইয়া হাসলেন কেন? আল্লাহ রসুল বলেন যে, তুমি প্রথম যখন এক লোকমা খানা খেয়েছিলে তখন মনে হয় বিসমিল্লাহ পড়ো নাই। ইয়া রাসূলুল্লাহ, ঠিক, আমি ভুলে গিয়েছিলাম, প্রথম আমার ভুল হয়ে গেছে, এক লোকমা খানার পরে স্মরণ আসছে, আমি সাথে সাথে পড়ে নিয়েছি বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তো সেই জন্যই আমি দেখলাম তুমি যখন দ্বিতীয় লোকমা খাইতেছ তখন শয়তান বমি করতে করতে উঠে পালাইয়ে চলে যাচ্ছে। যখন প্রথম বিসমিল্লাহ পড়ে নাই তখন তার খানাতে শয়তান শরীক ছিল, যখন বিসমিল্লাহ পড়ে ফেলেছে এবার শয়তান যা খেয়েছিল সেগুলো বমি করে দিয়েছে এবং পালাইতেছে। সেই জন্য যে কোনো খানা খাওয়ার সময় কি পড়ব? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাওয়া। আর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে আল্লাহর বান্দা, তোমার এক লোকমা খানা তোমার হাতে আল্লাহ পাক পৌঁছানোর জন্যে দুনিয়ার কতগুলি মখলুককে ব্যবহার করেছেন। তুমি চিন্তা করেছো? তোমার এক লোকমা খানা ভাত তুমি যে মুখে দিচ্ছ সহজে মুখে দিয়ে ফেলেছো, কিন্তু এটার জন্য আল্লাহ পাক আগুন, বাতাস, বৃষ্টি, পানি সবগুলো ব্যবহার করেছেন। আবরবাদো মাহুয়া খুরশিদু ফালাক দরকারয়ান, আবরবাদো মাহুয়া খুরশিদু ফালাক দরকারয়ান, তাতুনানে বকফারি ওয়া বগফলত নখুরি। হযরতে মুসলিহুদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবর মানে মেঘ, বৃষ্টি, বাত মানে বাতাস, মাহ মানে চন্দ্র, খুরশিদ মানে সূর্য ফার্সিতে। বলছে এই বাতাস, পানি, সূর্য, চন্দ্র, এই সব মখলুককে আল্লাহ পাক ব্যবহার করেছেন কেন? তাতুনানে বকফারি ওয়া বগফলত নখুরি। আল্লাহ পাক তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা করেছেন এই রিজিকটা যেন সহজে তোমার হাতে পৌঁছে। টাইম মতো যদি বৃষ্টি না হয়, পানির সময় যদি পানি না পায়, সকালবেলার ঠান্ডা বাতাস যদি না চলে, সূর্যের আলো যদি না পড়ে, চন্দ্রের কিরণ যদি না পড়ে, তাহলে ফসলাদি ঠিক মতো হবে না। এই সমস্ত মখলুককে আল্লাহকে ব্যবহার করেছেন কিসের জন্যে? আমাদের রিজিকটা যেন আমাদের হাতে সহজে পৌঁছে যায়। এবার তিনি বলেন, বগফলত নখুরি, হে আল্লাহর বান্দা, এতগুলি মখলুককে ব্যবহার করে, চাঁদ সূর্যকে ব্যবহার করে, বাতাস আলোকে ব্যবহার করে, পানিকে ব্যবহার করে, বৃষ্টিকে ব্যবহার করে তোমার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন। এই রিজিকটা তুমি গফলতের সাথে খাবে না, আল্লাহর নাম নেওয়া ছাড়া মুখে দিবা না। মানুষ যখন বিসমিল্লাহ পড়ে, আল হাদিস শরীফে আছে যে যদি কোনো মানুষ প্রত্যেক কাজে বিসমিল্লাহ পড়ে, আল্লাহ পাক তাকে জাহান্নামের সমস্ত আযাবের ফেরেশতা থেকে হেফাজত করবেন। জাহান্নামে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য ফেরেশতা কয়টা আছে? 19টা। কোরআন শরীফে আছে আলাইহা 19। আল্লাহ পাক জাহান্নামে 19টা ফেরেশতা রাখছেন। এই 19টা ফেরেশতা জাহান্নামীদেরকে পরিবর্তন করে করে পুরো শরীর জ্বালাবে। একটা চামড়া পুড়ে গেলে চামড়া আরেকটা পাল্টিয়ে দেবে, কারণ পোড়া চামড়ায় তো আগুন লাগবে না, ব্যথা হবে না, চামড়া আবার পাল্টিয়ে দেবে। ওয়াবাদদালনা জুলুদান গায়রাহুম, কোরআন শরীফে আছে জাহান্নামীরা যখন জ্বলে পুড়ে ছাই হবে, চামড়া যখন কালো হয়ে যাবে, পুড়ে যাবে, তখন আর জাহান্নামের আগুন ব্যথা লাগবে না, তখন ফেরেশতা তাদের ওই চামড়া পাল্টিয়ে আরেকটা চামড়া দিয়ে লাগিয়ে দিবে, যেন তারা কষ্ট পায়, শাস্তি পায়। এই জাহান্নামের মধ্যে শাস্তি আর আযাব দেওয়ার জন্য ফেরেশতা কয়জন? 19 জন। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে 19 হরফ। কয় হরফ? এই 19 হরফওয়ালা বিসমিল্লাহ যারা সব সময় পড়বে, আল্লাহ পাক 19টা আযাবের ফেরেশতা থেকে তাকে হেফাজত করবেন। বিসমিল্লাহ পড়া উচিত যে কোনো কাজে, বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ। আল্লাহর এক আরেফ, এক ওলি এক জায়গায় বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছিলেন। পাশে ছিল এক মন্ত্রীর বাড়ি, বিদর্মী। ওই মন্ত্রীর মেয়ে ঘরের জানালা দিয়া ওই বয়ানগুলি শুনতেছিল। তো বিসমিল্লাহর ফজিলত শুনে ওই মেয়েটা ইসলাম কবুল করে নাই, কিন্তু সে যে কোনো কাজে বিসমিল্লাহ পড়া শুরু করছে। কার মেয়ে?
ওই বিধর্মী মন্ত্রীর মেয়ে বিসমিল্লাহ পড়ে। একদিন সে মাথা আশ্রাইতেছে, হাত থেকে চিরুনি পড়ে গেল। ওই মেয়েটা চিরুনিটা যখন নিচ্ছে তখন কি পড়ল? বিসমিল্লাহ পড়ল। তাদের ঘরের চাকর মেয়ে পিছন থেকে শুনছে, বললে তুমি কি বললা? কই না তো আমি কিছু বলি নাই। কয় না তুমি কি যেন বলেছ আমি শুনেছি। কয় না কিছু বলি নাই। কিন্তু ওই কাজের মেয়ে ওই মন্ত্রীকে এই কথা বলে দিয়েছে যে তোমার মেয়ে তো বিধর্মী হয়ে গিয়েছে, তোমার মেয়ে আল্লাহর নামে কাজ শুরু করতেছে। সেই মন্ত্রী অগ্নিপূজক, সে বলল তুই আর একটু লক্ষ্য কর, আমাকে জানাবি। দেখলো যে ঠিক এই মেয়েটা যে কোনো কাজে বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ পড়ে। এবার সে মন্ত্রী সাহেব মেয়েকে ডাকলো, ডাকার পরে খুব শাসাইল, বলো যে আমি শুনেছি তুমি নাকি যে কোনো কথায় বিসমিল্লাহ পড়ো, আমার ঘরে তো সেগুলো চলবে না, যা হয়েছে হয়েছে, সামনে যদি আর শুনি অবস্থা ভালো হবে না। কিন্তু সেই মেয়ে বিসমিল্লাহ পড়তে পড়তে, আল্লাহর নাম পড়তে পড়তে, আল্লাহর নামের একটা ভালোবাসা সেই মেয়ের অন্তরে বসে গিয়েছে। সেই মেয়েটার বিসমিল্লাহ ছাড়ে না, ছাড়তে পারে না। এবার বাবা মেয়েকে অনেক মারধর করলো, কিন্তু মারধর করলে কি হবে, তার অন্তর থেকে তার বিসমিল্লাহ যায় না। এবার সেই বাবা চিন্তা করলো যে না, একে আর রাখা যাবে না, মেরে ফেলবে। বাদশাকে বলল, উনি তো বাদশার মন্ত্রী, বাদশাকে বলল জাহাপনা আমি আমার মেয়েকে হত্যা করে দেব। বাদশা বলল কেন? সে বিধর্মী হয়ে গিয়েছে, সে নাকি আল্লাহর নামে বিসমিল্লাহ পরে পরে কাজ করে, আমার ঘরে তো সেগুলো চলবে না। তখন বাদশা বলল যে দেখো, কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি আছে আইনত। তুমি আমার মন্ত্রীও যদি হও, তুমি তোমার মেয়েকে হত্যা করলে আইনত আদালত তোমার বিচার করবে, আমি কিছু করতে পারবো না। তবে একটা কাজ করো, তুমি যেন আটকে না যাও, একটা পথ করো, আমার আংটিটা নিয়ে যাও। বাদশা বলল মন্ত্রীকে, আমার হাতের আংটিটা নিয়ে যাও, আমার আংটি তোমার মেয়েকে দেবে এবং বলে দিবে যে এটা আমার বাদশার আংটি, একটু জমা রাখ, আমি 2-1 দিন পর থেকে নিয়ে যাব। এই কথা বলে মেয়ের হাতে দিবে এবং মেয়ে সে আংটিটা কোথায় রাখে একটু লক্ষ্য রাখবে। যেখানেই রাখে সেখান থেকে আংটিটা তুমি নিয়ে নদীতে ফেলে দেবে। নদীতে ফেলে দেওয়ার পর এবার তোমার মেয়ের কাছে আংটি চাইবে। এখন তো সে আংটি দিতে পারবে না। এখন সে যখন আংটি দিতে পারবে না, বাদশার আংটি চুরি করেছে এই অপরাধে তাকে হত্যা করা হবে। ষড়যন্ত্র করতেছে বাবা মেয়ের বিরুদ্ধে। এবার বাদশার আংটি নিয়ে গেল, বাদশা আংটি নিয়ে মন্ত্রী মেয়েকে দিল যে মা এটা রাখ, এটা বাদশার আংটি, যত্ন করে রাখবি, হেফাজত করে রাখবি, আমি যখন চাইব আমাকে দিবি। এবার বাবা যখন মেয়ের হাতে আংটি দিচ্ছে, তখন মেয়ে বাবার হাত থেকে নিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবার হাত থেকে বিসমিল্লাহ বলে আংটি নিল। তখন তো বাবা রাগে অন্তর অন্তর জ্বলতেছে, চিন্তা করলে ঠিক আছে 2-1 বার ভরে এলো, সামনে তো মৃত্যু আছে। এবারে মেয়ে আংটিটা বাবার হাত থেকে বিসমিল্লাহ করে নিয়ে নিজের কামরায় ঢুকলো, ঢুকে নিজের জামার পকেটে রাখতেছে, তখনও কি পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মন্ত্রী দূর থেকে তাকিয়ে আস। এবার মেয়ে যখন সরে গেল, বাবা সে আংটিটা আস্তে করে নিয়ে ফেল, নেওয়ার পর চলে গেলেন নদীর পাড়ে, নদীতে ফেলে দিল আংটি। এবার বাবা মনে মনে খুশি যে নদীতে আংটি ফেলে দিয়েছি, এবার মেয়েকে ফাঁসি দেব। এদিক ঘটনা হয়েছে কি, আংটি যখন নদীতে ফেলে দিল, সে আংটি নদীর তলায় যাওয়ার আগেই একটা মাছ সে আংটি খেয়ে ফেলল। আর সেই মাছ আংটিটা খেয়ে এবার পুরা নদীতে সে দৌড়তেছে। এক জাইল্লা গেল জাল দিয়ে মাছ ধরার জন্য, জাল মারলো আর সেই মাছ জালের মধ্যে আটকে গেল, অনেক বড় মাছ। সে জাইল্লা মাছটা নিয়ে চলে আসলো। এবার চিন্তা করলো যে মাছটাকে খাবো না বিক্রি করব, না এই মাছ দিয়ে কোনো একটা কাজ উদ্ধার করব।
সে জাইল্লার অনেক বড় একটা কাজ আটকে আছে আদালতে, সরকারের কাছে। চিন্তা করলো এটা কেসটা যদি সরাইতে যায় অনেক টাকা চাইবে, এত টাকা তো আমার কাছে নাই, কিন্তু বড় ব্যক্তিরা বড় মাছ পাইলে খুশি হয়। তখন সে চিন্তা করলো এই মাছটা বাদশার জন্য উপহার হিসাবে নিয়ে যায়, উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। মাছটা নিয়ে চলে গেল বাদশাহ মন্ত্রীর দরবারে। মন্ত্রী তো মাছ দেখে খুশি, কিন্তু এত বড় মাছ কোথায় পাইলি? মন্ত্রী সাহেব বলল, এত বড় মাছ কোনোদিন পাই নাই, আজকে পাইলাম, তো চিন্তা করেছি এই বড় মাছটা আমি খাবো না, আমার মন্ত্রী সাহেবকে খাওয়াবো। মন্ত্রী খুব খুশি হয়ে গেল। মন্ত্রী পকেটে হাত দিচ্ছে, টাকা কত দেব? না, কোনো টাকা লাগবে না, আপনার জন্য উপহার। সেটা আরো খুশি হয়ে গেল। পরে বলল যে ঠিক আছে, তোর যখন যা প্রয়োজন আমার কাছে আসবি। এত চাইতেছে সেটা। মাছটা দিয়ে চলে গেল। এবার মন্ত্রী তার মেয়েকে বলতেছে, মা, মাছটা তাড়াতাড়ি কুটে রান্না কর, এই মাছ দিয়ে খানা খাবো এবং আংটিটা নিয়ে বাদশার দরবারে যাব। মেয়ে মাছ কুটার জন্য বসলো। বাবা চলে গেল বাহিরে গোসল করতে। মেয়ে যখন মাছের ফেট ফালাইতেছে তখন কি পড়তেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের ফেট যখন ফালাইলো দেখে যে মাছের পেটের মধ্যে চকচক করতেছে। কি? ওই আংটি, বাদশার আংটি। আংটিটা নিয়ে চিন্তা করতেছে, এই আংটি এখানে কোত্থেকে আসলো? এটা তো আমার বাবা আমাকে যে আংটি দিয়েছিল সেই আংটি, এটা মাছের পেটে কেন? আবার বিসমিল্লাহ করে আংটিটা নিয়ে নিজের কামরায় গিয়ে পকেটে হাত দিয়ে দেখে সেখানে আংটি নাই। এবার মেয়ে চিন্তা করতেছে ঘটনা কোথায়। চিন্তা করলো যে আমার বাবা আমাকে ফাঁসানোর জন্যে আমার পকেট থেকে আংটি নিয়ে নদীতে ফেলে দিয়েছে, আর আল্লাহ পাক সেই আংটিটা মাছকে খাওয়ায় সে আংটি আমার হাতে পৌঁছিয়েছেন। মেয়ে বাবাকে কিছু বলে নাই, আংটিটা আবার রেখে দিল, মাছ রান্না করলো। কিছুক্ষণ পর বাবা আসছে, আসার পরে বলতেছে মাছ হয়েছে? হ্যাঁ মাছ হয়েছে। খানা রেডি, আসো বাবা খাইতে আসো। বাবা খানা খাইতেছে আর মেয়েকে বলল, মা আংটিটা আছে তো? বাবা হ্যাঁ আছে। বাবা মনে মনে হাসতেছে, যা আছে আংটি আছে, গিয়ে দেখ পাবি। এবার বাবা খানা খাইতেছে, মেয়েকে বলল খানার শেষে যে মা আংটিটা নিয়ে আয়। এবার মেয়ে যখন আংটিটা আনার জন্য উঠে যাচ্ছে তখন বাবা মুস্কি মুস্কি হাসতেছে। মেয়ে পকেটের মধ্যে বিসমিল্লাহ করে হাত দিল, আংটিটা নিয়ে বাবার হাতে আবার বিসমিল্লাহ করে দিল। বাবা তো হতবাক। বাবা বলতেছে, মা তুই আংটি পাইলি কই? মেয়ে বলতেছে, কেন বাবা, তুমিই তো আমাকে দিয়েছ। তুমি আমাকে দিয়েছিলা, আমি আমার পকেটে রাখছিলাম, সেখান থেকে এনে দিলাম। এখন বাবা যে সেখান থেকে আংটি নিয়ে নিয়েছে ষড়যন্ত্র করে, এটা বলবে কেমনে মেয়েকে? বলতেও পারতেছে না, এখন তার বুঝেও আসতেছে না। এখন বলতেছে, না মা আংটি কই পাইলি বল। মা কই পাবো কেন বাবা, তুমিই তো দিয়েছ। আবার কেন প্রশ্ন করতেছে কোথায় পেয়েছি? দিলা তো তুমি। কই না মা আমাকে একটু খুলে বল। মেয়ে বলতেছে, বাবা কেন তুমি এই কথা কেন বলতে? আমি বুঝতেছি না, তুমি আমাকে আংটি দাও নাই? হ্যাঁ দিয়েছি। তো দিয়েছ, আমি রেখেছি, সেখান থেকে এনেছি। না মা। কেন বাবা, কি হয়েছে বলো? বাবার মুখ থেকে কথা বাহির করতেছে। এবার বাবা বলতেছে, মা তোর পকেট থেকে আংটিটা আমি নিয়ে ফেলেছিলাম এবং সে আংটি আমি নদীতে ফেলে দিয়েছি, তুই এই আংটি পাইলি কই? তখন মেয়ে বলতেছে, বাবা হায়াত মওতের মালিক কে? তুমি তো সেটা বিশ্বাস করো না। কাদের কুদরত দারি হর চাখাহি আকুনি মুর্দারা জাতু বেবখশি জিন্দারা মুর্দা কুনি। জীবিতকে মরা করেন, মরাকে জীবিত করেন, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহর উপর সে আস্থা ও বিশ্বাস রাখার নামেই হলো ঈমান। সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সন্তান দেবে, রিজিক দেবে, লাভ ক্ষতি করবে একমাত্র আল্লাহ। এমনি আল্লাহ আছে একজন সৃষ্টিকর্তা, এটা আমরা কেন, সেটা কাফের বিদুর্মীরাও মানে।
আপনার যে কোনো একজন কাফের মুশরিককে জিজ্ঞেস করেন আসমান কে বানাইছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, কোরআন শরীফের আয়াত। কাফের বিধর্মীকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তারাও কি উত্তর দেয়, লা ইয়াকুলুন্না আল্লাহ, আল্লাহই তো বানিয়েছে। এমনিও তো তারা কথায় কথায় বলে যে আল্লাহই তো বানাইছে আমাদেরকে। তো তোমাদেরকে যদি আল্লাহ বানায়, সব যদি আল্লাহই করেন, তাহলে মূর্তি পূজা কেন করো, দেবদেবী পূজা কেন করো? তখন তারা উত্তর দেয় লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই দেবদেবী আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছিয়ে দেবে। দেখেন তারা দেবদেবী পূজা করে কেন, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে। এখন কেউ যদি কোনো দরগা পূজা করে, কোনো অলি পূজা করে, কোনো ফির দরবেশ পূজা করে, যে অমুক বাবাকে ধর, সেই বাবা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেবে, কি ভাই? তাহলে সেই দুর্গা পূজা আর দরগা পূজা বেশ কম কোথায়? কথাটা বুঝেন নেই? দুর্গা আর দরগাতে বেশ কম একটু আছে, একটা তো রসুকার আছে আর একটা তো রসুকার নেই, এটুকু বেশ কম। তারা একটা পাথরের সামনে চাইলো, আমি একজন মরা মানুষের কাছে চাইলাম। মরা মানুষের কোনো ক্ষমতা আছে? মরা ব্যক্তির যদি ক্ষমতা থাকতো, উনি মরলেন কেন? উনি যদি মানুষকে হায়া দিতে পারে, মানুষকে বাঁচাতে পারে, লাভ ক্ষতি করতে পারে ওই ওলি, তাহলে উনি মাটির নিচে কেন? যে নিজেকে বাঁচাইতে পারে নাই, আপনা আমাকে কোত্থেকে বাঁচাবে? সন্তান দেবে কে? মেয়ে হলে আল্লাহ দেবে, আর ছেলে হলে বাবাই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে মনে চায় আল্লাহ পাক সবগুলি কন্যা সন্তান দান করেন, যাকে মনে চায় সবগুলি পুত্র সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে সবগুলি কন্যা সন্তান দান করি, আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে সবগুলি পুত্র সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে মনে চায় পুত্র সন্তানও দেই, কন্যা সন্তানও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে আমি আল্লাহর মনে চায় তাকে সারা জীবন নিঃসন্তান বানিয়ে রেখে দেই। অনেকে নিঃসন্তান সন্তান তালাশ করে, অনেকে সবগুলি পুত্র সন্তান একটা মেয়ে তালাশ করে পায় না, অনেকে সবগুলি মেয়ে একটা ছেলে তালাশ করে পায় না। দিবেন কে? আল্লাহ। তাহলে এটা আস্থা ও বিশ্বাস রাখা। এখন সেই মেয়ে বলতেছে, বাবা তুমি ষড়যন্ত্র করেছো আমাকে মারবে, কেন? আমি আল্লাহর নাম নেই, সেজন্য আমাকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাবে, আমার হাতে সেজন্য আংটি দিয়েছিলা। আর তুমি যে আল্লাহর নামে আমি এই কাজগুলি করি, তুমি যে আমাকে ফাঁসি দেওয়ার একটু ইচ্ছা পোষণ করেছো, চক্রান্ত করেছো, যে আল্লাহর নামে কাজ করি, সে আল্লাহ কি দেখে নেই? হায়াত মতের মালিক তো আল্লাহ। বাবা আমার কি মনে চায় জানো? কি মনে হয়? এই জাইল্লা তো প্রত্যেক দিন মাছ ধরে, কোনোদিন মাছ তো তোমাকে দেয় নাই, আজকে তোমার বাসায় মাছ আনলো কেন? মাছ আনে নাই, বরং তুমি তো আংটি ফেলে দিয়েছো, সে আংটি মাছে খেয়েছে। আল্লাহ পাক সেই জাইল্লার অন্তরে সে ঢুকিয়ে দিয়েছে, সেই জাইল্লা সে মাছটা না খেয়ে, বিক্রি না করে আমার কাছে সে আংটি পৌঁছাইছেন। মাছ পৌঁছানোর উদ্দেশ্য না। এবার সেই মন্ত্রীর বুঝে এসে গেল, চোখ খুলে গেল, অন্তর চক্ষু খুলে গেল। সে বলতেছে, মা আমি তো মারাত্মক ভুল করেছি, মা তুই আমাকে কলমা পড়াইয়া দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।